হ্যালো সবাইকে। আজকে আমার ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি ত্রিপুরার অন্যতম রহস্যময় ও ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ঊনকোটিতে। চলুন আজকে যাত্রা শুরু করি। বাড়ি থেকে সকাল সকাল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আগরতলা স্টেশন থেকে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে রয়েছে আমার বেবি, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলির সদস্যরা। চিরাগ নেমে খুব এনজয় করছে, আশেপাশে সব জিনিস দেখছে, মানুষ দেখছে, ওর পাপার সাথে স্টেশনটা ঘুরে ঘুরে দেখছে। কুমারঘাট স্টেশন থেকে ঊনকোটির উদ্দেশ্যে যাওয়ার জন্য অটো নিয়ে নিলাম। আর বাইরে প্রকৃতি দেখে খুব ভালো লাগছে। মেইন এন্ট্রান্স পয়েন্টে চলে আসলাম। এই বয়স্ক মহিলাগুলি কি সুন্দর করে উপরে উঠছে সিঁড়ি বেয়ে বেয়ে। আমার তো ওদের দেখে খুব মোটিভেশন ফিল হলো যে এই বয়সে ওরা কি কত স্ট্রং, আর আমরা তো এখনই কত উইক উইক লাগে। প্রথমেই আমরা শিব ঠাকুরের দর্শন নিয়ে নিলাম। হর হর মহাদেব। তো চলে এসেছি আমাদের মেইন পয়েন্টে। ঊনকোটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বিশালাকার শিব মূর্তি, যা পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে। প্রায় 30 ফুট উঁচু এই মুখমণ্ডলকে ঊনকোটিশ্বর কালভৈরব বলা হয়। লোককথা অনুযায়ী একবার ভগবান শিব 1 কোটি দেবদেবীকে নিয়ে কাশীর পথে যাচ্ছিলেন। এখানে রাত কাটানোর সময় শিব সবাইকে সূর্য ওঠার আগে জেগে উঠতে বলেছিলেন, কিন্তু পরদিন শিব ছাড়া আর কেউ জাগেননি, ফলে বাকি সবাই পাথরে পরিণত হয়। তাই এই স্থানের নাম হয় ঊনকোটি। এখানে শুধু শিব মূর্তি নয়, আরও অনেক দেবদেবীর শিলা খোদাই দেখা যায়। প্রতিটি ভাস্কর্যই প্রাচীন শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। চারপাশে ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যারা ঊনকোটি ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই আরামদায়ক জুতো পরবেন, কারণ এখানে অনেকটা হাঁটতে হয় এবং সিঁড়ি বেয়ে নামতে উঠতে হয়। সঙ্গে পানীয় জল রাখতে ভুলবেন না। বন্ধুরা দেখুন ঊনকোটির এই সুন্দর ঝর্ণা। পাহাড় আর জঙ্গলের মাঝে বয়ে চলা এই ঝর্ণার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। ঝর্ণার ঠান্ডা জল আর কলকল শব্দ পুরো পরিবেশকে আরও শান্ত ও সুন্দর করে তুলেছে। ঊনকোটি ভ্রমণে এলে এই জায়গাটি অবশ্যই মিস করবেন না। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন আমাদের যাত্রা এগিয়ে নিয়ে যাই। হাঁটতে হাঁটতে আমরা উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখলাম একটা শিবলিঙ্গ আছে, ওখানে গিয়ে নমস্কার করলাম। দাঁড়িয়ে কতক্ষণ প্রকৃতির নির্মল বাতাস আমরা এনজয় করলাম। চিরাগও খুব এনজয় করছে। সবাই মিলে দেখলাম এখানেও আরেকটা শিব ঠাকুরের লিঙ্গ ছিল, আমরা ওখানে গিয়ে নমস্কার করলাম। তারপর আবার নিচে চলে গেলাম।
তো বন্ধুরা, এই ছিল ত্রিপুরার ঐতিহাসিক ও রহস্যময় ঊনকোটি ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।